और ये तो हमको बहुत पसंद है। देखो, और एलोवेरा। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও একটু ভালো আছি কালকের থেকে। তো কালকে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, কাল সকাল থেকেই শরীরটা প্রচুর খারাপ ছিল। আজকে বাড়িতেই আছি, দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়িতে 12টা। আর এইমাত্র একটু জলখাবার খেলাম। আজ সকালে রান্নাবান্না কিছুই করে দিতে পারিনি তোমাদের দাদা ভাইকে, তাই এখন রান্না করব আর আমি নিয়ে যাব খাবারটা। এখানে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলু সিদ্ধ করে নিয়েছি, এখন কি রান্না করব সেটা বলছি না, একবারই তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে বিছানা চাদরটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটা ঝাড় দেব। আর কালকে ভিজিয়েছিলাম জামা কাপড়গুলো, আগের ব্লগে তোমরা দেখিয়েছো যে ভিজালাম জামা কাপড়, কাচতে পারিনি গো। শরীরটা এত খারাপ ছিল কালকে, কি বলবো, কাচতে পারিনি। তো যাই হোক, ওইগুলোই কাচবো। কাচার পর হাত পাটা শুধু ধোবো, হাত পা মুখ ধোবো, চান আজকে আর করবো না। হাত পা মুখ ধুয়ে রান্নাটা করে আর তোমাদের দাদাভাইকে দিতে যাব। কারণ বাইরের খাবারও খায় না বলতে কি, দেখো আমি যখন থাকবো না, বাড়ি যাব কিছুদিনের মধ্যে, তখনও কিন্তু ও বাইরের খাবার খাবে না, খুব কম। কারণ যাদের ওখানে কাজ করে সেই কাকিমাটা খুব ভালো, ওর অনার খুবই ভালো, খাওয়া দাওয়া সব দেবে, কোনো প্রবলেম নেই। সে কারণেই আমি আর কি ওকে ছেড়ে কিছুদিনের জন্য বাড়ি যেতে পারবো। তো যাই হোক, এখন এই যে বাড়ির কাজগুলো করে নিই, তারপরে রান্নাবান্না। চলো, দেখা হচ্ছে আবার পরে। এখানে দেখো ভরা হয়ে গেছে, 5টা ভরা হয়ে গেছে এখানে একটা তোমাদেরকে দেখানোর জন্যই আর কি এটা রেখেছি, না তো মানে মনেই ছিল না যে তোমাদেরকে দেখাবো আর কি। তো আজকে বানাচ্ছি আলু ভরা পরোটা। এই যে আলুটা এখানে রেখেছিলাম, তো কয়েকদিন থেকেই তোমাদের দাদাভাই বলছিল আলু ভরা খাবো। তো বেশ কিছুদিন থেকে করা হচ্ছিল না, আসলে এইসব খাবার করতে গেলে না একটু টাইম লাগে। তো গাইস, এই যে বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো মিষ্টি নিলাম। এই মিষ্টিটা নিলাম, ও গোলাপ জামুন খেতে পছন্দ করে, সেই কারণে। বাইরে এতটা রোদ ছিল যে কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি। ঘর থেকে বেরিয়েছি আর অটো পেয়ে গেছি, আর একবারেই তোমাদের দাদাভাইয়ের অফিসের সামনেই আর কি অটো থেকে নেমে ওকে খাবারটা দিয়ে আর সাথে সাথেই বাড়ি চলে এসেছি। মানে কিছুই করিনি বাইরে, তাই ভিডিওও করতে পারিনি, জানো তো। ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটাও আর হলো না। তো যাই হোক, চলো, বাড়ি এসে অনেকটা রেস্ট করে নিয়েছি, আর একটু শুয়েও ছিলাম, বেশ ঘুমিয়েও গেছিলাম। কিন্তু আমি তো বিকেলবেলায় 5টা 15তে আবার ভিডিও আপলোড দিই ইউটিউবে, সেটাও আবার মাথায় ছিল। তো পট করে দেখি ঘুমটা ভেঙে গেছে, ভিডিওটা তো আপলোড দেওয়া হয়নি, তো তখন আবার তাড়াতাড়ি দিলাম। দেওয়ার পর আবার অনেকক্ষণ ভিডিও দেওয়ার পর ওটাকে পাবলিশ করে তারপরে আর কি আবার চলে এলাম তোমাদের সামনে। একটু দুধ গরম করে নিলাম, চলো একটু দুধ কমপ্লেক্স খেয়ে নিই। আর এখন দেখো জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সেগুলো দেখো বাইরেই মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। তো আমি এদিকে জামা কাপড়গুলো দেখতে এসে মনেই নেই যে আমি দুধটাকে চাপিয়ে এসেছি গ্যাসের মধ্যে। আর এখানে দেখো একটা পোড়া পোড়া কীরকম দাগ দেখাচ্ছে না, এটা কিন্তু ওই দুধেরই দাগ, কোনো কিছু হবে না। আছে একটা পরোটাও আছে, সকাল দিকে যেটা বানিয়েছিলাম, একটা পরোটা আমি খেয়েছিলাম আর একটা রাখা আছে। তো চলো এখন একটু দুধ আর এই চকোসগুলো খেয়ে নিই। তো এগুলো বাচ্চাদের খাবার, কিন্তু যখন আমি নিচের থেকে উপরে এলাম, নিচেই দোকান আছে, দোকানটাতে আমার না দেখে বেশ মনে হলো যে একটু নেওয়া যাক, আজকে একটু চকোস দিয়ে দুধ খাই, কেননা আবার বাচ্চা হয়ে যায়। তো এই যে দেখো নিয়ে নিলাম, চলো এখন এটা ফটাফট খেয়ে নিই। হচ্ছে না অন্ধকারে কিছু বানানোর, সেজন্য এই দেখো চকোস আর দুধ নিয়ে নিলাম।